হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তো প্রচণ্ড গরম করছে, তার জন্য দেখো ছাদে চলে এসেছি। তো ছাদে উঠেও দেখি যে এখন রৌদ্র কমেনি। তো চলো, এই যে এখানটায় রৌদ্র নেই, এখানটায় বসবো, কেননা উপরে খুবই বাতাস চলছে, ভালো লাগছে। আর অনেকক্ষণ থেকে কারেন্টও নেই, গরমে ঘুমও আসছে না। আর ইনভার্টারে যদি ফ্যান চালাই তাহলে রাত্রে যদি কারেন্ট পালায় তখন আবার অসুবিধা হয়ে যাবে। তা আমি উঠলাম, তো আমার সঙ্গে সঙ্গে ভাইপো ভাইজিও এলো, ছেলেও এলো। তো ছেলে মোবাইল নিয়ে দেখো বারান্দায় ঢুকে পড়েছে, আর এই যে দেখো আমার ভাইপো আমার কাছে এলো। তো আমি এখানটায় বসলাম রৌদ্র। তো দেখো এখনও রৌদ্র কমেনি, দেখেছো কত রৌদ্র। তো আমি যেখানটায় বসে আছি এখানটায় রৌদ্র নেই, তার জন্য বসে আছি। তো বন্ধুরা, আবার এইভাবে ভিডিও করলে অনেককে খারাপ লাগে, কি আর বলবো। মানে সবাই সব রকম কথা বলছে, তো শুনে শুনে খারাপ লাগে, বলার তো কিচ্ছু নেই। জানে যে আমি ফেসবুকে কাজ করি, তো আমাদের যখন যেরকম আপডেট আসে নতুন নতুন, তখন সেরকম ভিডিও করতে হয়। যারা ফেসবুকে কাজ করো তারা তো জানোই। তা সত্ত্বেও কি বলবো, মোবাইল নিয়ে যদি একটু কোনো দিকে যাচ্ছি, কাজের জন্য যাই, তাহলে সেটা তো মানুষ বলবে যে ওই মোবাইল নিয়ে ভিডিও করতে যাচ্ছে। মানে শুনে না মনটা খারাপ হয়ে যায়। কেউ আবার বলে এটার ভিডিও দিচ্ছি, ওটার ভিডিও দিচ্ছি। কি বলবো, কাউকে আর আমি বুঝাতে পারছি না যে আমি কাজ করছি। তো ফেসবুক যখন যা মানে যেরকম মানে চাইছে নতুন নতুন আপডেটে, সেরকম আমাদেরকে ভিডিও করতে হচ্ছে। সেটা তো আর কাউকে বুঝাতে পারছি না। কি আর বলবো বন্ধুরা, বলার কিচ্ছু নেই। বুঝেও যদি মানুষ না বুঝে, আমরা এত কষ্ট করে ভিডিও করছি, আর নানা লোকের নানা ধরনের কথা শুনে মনটাই খারাপ হয়ে যায় যখন তখন। দেখো আমাদের চারিপাশের ভিউটা, তোমরা তো জানো আমি এখন বাবার বাড়িতে রয়েছি। যে দেখো, একদিন তো দেখিয়েছিলাম। তো বন্ধুরা, কাদের কাদের দিকে মানে এরকম রৌদ্র আর প্রচণ্ড গরম আছে অবশ্যই আমাকে জানাবে। আমার বাবার বাড়ির এদিকে তো এখন মানে কি বলবো, আবার 2-3 দিন থেকে খুবই গরম করছে, ভালো লাগছে না গরমে। আর আমার মনটাও আজ একটু খারাপ আছে। তো মন খারাপের কারণটা হচ্ছে, দেখবে মানে খুবই খারাপ লাগছিল, কি আর বলবো। তো দেখো, এই যে দেখো আমি নখগুলা কেটে ফেলেছি, দেখেছো, তার জন্য আমার মন খারাপ। তোমরা তো জানো আমি নখ রাখতে মানে খুব ভালোবাসি। তো আমি কাটতাম না, তা কাটার কারণ হচ্ছে এই যে দেখো, জানি না এই নখটাই আমার কিভাবে মানে কি হয়ে গেল। মানে খুবই কয়টা দিন আগে খুবই ব্যথা করছিল, দেখো মনে হয় কোনো জায়গায় মানে লেগে গেছে, ব্যথা করছিল, প্রচণ্ড ব্যথা করছিল। তো আমি ভাবতে পারিনি যে এরকম হবে। তো তারপরে দেখলাম যে ভেতরে মানে আমার মানে মানে পচে গেছে দেখছি। এবার তো কিছু উপায় নাই, তারপরে ভাবলাম ভালো হয়ে যাবে, কিন্তু এমনভাবে ফাটলো না, মানে আমাকে আজকে কাটতে হলো। আর এটা কাটলাম, তার সঙ্গে সঙ্গে দেখছি এটাও আমার একটু মানে ফেটে গেছিলো, এই যে এই পাশটা, এই যে দেখো। তো দুটো যখন কাটতে হলো তখন আর সবটাই কেটে ফেললাম। তো খুবই খারাপ লাগছে, তো কিছু করার নাই। যাই হোক, আবার মানে আস্তে আস্তে বার হয়ে যাবে। দেখো, চলো আর কি দেখাই তোমাদেরকে। বাড়ি থেকে তো বেরোনো যাচ্ছে না, এই বাড়িতে বসে বসেই যা পাচ্ছি একটু আধটু ভিডিও দিচ্ছি। আর বাড়ি থেকে কোনো দিকে গেলেই তো আবার মানে লোক দেখলে বলবে ভিডিও করতে যাচ্ছি। যদি কোথাও মানে বেড়াতে যাচ্ছি, তো বেড়াতে গেলে তোমরা তো জানো মানে যারা যারা ফেসবুকে কাজ করো বা কিছু করো, তো সবাই তো জানো যে কি মানে ভিডিও করতে হয় আমাদেরকে। তো দেখো আমরা মানে যে কোনো জায়গায় যাই, তো এটা একটা সুযোগ মানে খুঁজি যে যখন কোনো জায়গায় যাচ্ছি ঘুরতে, ঘোরাও হচ্ছে আর সেই সুযোগে ভিডিও করে নেওয়া হচ্ছে। তো এগুলো যদি কি বলবো, এগুলো যদি মানুষ আবার ভাবে যে ভিডিও করার জন্য যাচ্ছি, তো কেন রাগ লাগবে না শুনে বলো? অবশ্যই রাগ লাগবে। এটা তো না ভিডিও করার জন্য যাচ্ছি। এবার যারা ধরো ভিডিও করে না, তারাও তো ঘুরতে যাচ্ছে অনেক জায়গায়। আর আমরা যদি কোনো জায়গায় মানে ঘুরতে যাচ্ছি, কি আরও কারো বাড়ি গেলাম বেড়াতে, তো সেখানে গিয়ে যদি দেখলাম না একটু ভিউটা ভালো আছে আর কিছু আছে, তো যখন আমরা কাজ করছি তো 2-4টা ভিডিও বানানো যাক।
তো ওটা হয়ে যাচ্ছে কি মানে লোক বলছে যে আমরা ভিডিও করার জন্যই যাচ্ছি। বলো এসব কি কোনো কথা? মানে কি বলবো, কিছু আর বলার নেই। কারো মুখে তো হাত দেওয়া যাবে না বন্ধুরা। আমি শুধু একটা জিনিস জানি, যে যা বলছে বলুক, কারো কথাতে কান না দিয়ে মানে নিজের কাজ করে যাচ্ছি। আর এইভাবে কাজ করব যতদিন পারবো। বলুক, বলার মুখ, সবার মুখে তো আর হাত দেওয়া যাবে না। যাদের মানে বলে না কি মনটা কালো, যাদের মনটা কালো থাকে, যাদের মনে হিংসা থাকে, তারাই এই ধরনের কথা বলবে। আর যাদের মনটা কালো থাকে না, যাদের সত্যি মনটা ভালো থাকে, তারা কোনো দিন বলবে না। তারা অন্যের মানে সবসময় ভালো চাইবে। আর যাদের মনে মানে হিংসায় ভর্তি থাকবে না, তারা মানে অন্যের কোনোদিন ভালো দেখতে পারবে না। ওরা যদি কারো কিছু ক্ষতি হয় তাহলে ওটাতে আনন্দ পাবে। কি বন্ধুরা, আমি কি কথাটা মানে কোনো খারাপ বললাম? যদি খারাপ বলে থাকি তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। এই দেখো কত সুন্দর লাগছে মেঘটা। আগে না মানে এই বাড়িগুলো ছিল না আমাদের এখানে, যখন আমরা ছোট ছিলাম। তো এখান থেকে নিয়ে পুরোটা মানে বাগান ছিল। এই যে শুধু এই যে এই পিসিটা চলে আসছে রাস্তা দিয়ে, তো এটাই রাস্তা ছিল। আর এই বাড়িটার ওই পাশে একটা রাস্তা ছিল। তখন আমাদের খেলার জায়গা এই বাগানেই। কিন্তু সব গাছপালা কেটে এখন দেখো বাড়ি বানানো হয়েছে। সময়ের সঙ্গে সব পরিবর্তন হয়ে যাচ্ছে। আর আমাদের বাজারটা বন্ধুরা জানো তো কোথায় আছে? ওই যে বাগানটা দেখতে পাচ্ছ, বাগানের ওই পাশটাতে আমাদের বাজার আছে। দূরে নেই, কাছেই আছে। এটা আমাদের বাড়ির সামনের দিকটা, আর পেছন দিকটা তো তোমাদেরকে দেখিয়েছিলাম। তো বন্ধুরা সেদিন পাহাড় যে গিয়েছিলাম, তো ওই যে পেছন সাইডটাতে পাহাড় গেছিলাম। আর ওখান থেকে যে তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমাদের বাড়ি দেখা যাচ্ছে, তো আমাদের বাড়ি দেখা যাচ্ছিল মানে এই যে এই বাড়িটা দেখা যাচ্ছিল। ওই পাহাড়ে উঠলে এই বাড়িটা দেখা যায়। এই বাড়িটার পাশেই দেখো আমাদের বাড়ি, বলেছিলাম না? তো চলো আমাদের মানে বাড়ির পেছন দিকটা দেখে নিবে। আগে তো দেখিয়েছি, চলো আজকে আবার একবার দেখে নিবে। আর এই যে দেখো তিনজনই এখানে বসে দেখো মোবাইল দেখছে, এদের তো আর কিছু কাজ নেই। এই যে দেখো এটা হচ্ছে আমাদের বাড়ির পেছন সাইড। এই যে দেখো ছোট্ট মোট্ট উঠোন রয়েছে, দেখো কল আছে। তো কিরকম লাগলো বন্ধুরা আমাদের বাড়িটা বলবে। আর দেখো মানে আমাদের বাড়ির পেছনে ওইদিকে মানে মসজিদ রয়েছে মুসলিমদের, সেখানে মানে হচ্ছে আজান দেওয়া হচ্ছে। এখানে টাইম মানে মসজিদে আজান দেওয়া হয়। এই আজানটাই কিন্তু আমি নিজের বাড়িতে একদম শুনতে পাই না, কেননা আমাদের ওখানে তো মুসলিম নেই, 3 পাহাড়ে আছে। তার জন্য তো ওখানে অত দূর থেকে মানে 4 কিলোমিটার দূরে 3 পাহাড় পড়ছে, ওই জন্য শোনা যায় না। তো বন্ধুরা আমার এই ভিডিওটা কেমন লাগলো মানে জানিয়ে দিবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আমি জানি মানে মানে আমার মানে যারা ভালো বন্ধুরা আছে তারা অবশ্যই আমার পাশে সবসময় থাকার চেষ্টা করে। আর আমিও থাকার চেষ্টা করব সবারই পাশে যতদূর সম্ভব। থাকি, না থাকার নয়। তো এখনকার মতো এই পর্যন্তই। আবার নেক্সট কোনো ভিডিও অবশ্যই দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। টাটা।